আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা বলছেন লা তানালুল বিররা, মানুষেরা দুনিয়ার জীবনে কল্যাণ কামনা, কল্যাণ উপার্জন করতে পারে না, কল্যাণ অর্জন করতে পারে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন লা তানালুল বিররা, মানুষেরা দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার জীবনের কল্যাণ, দুনিয়ার জীবনের ভালাই ভালো অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত মানুষেরা নিজেদের জীবনের পছন্দনীয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মানুষেরা তাদের নিজেদের পছন্দনীয় বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আল্লাহর রাস্তায় খরচ করছে, ততক্ষণ পর্যন্ত মানুষের জিন্দেগিতে কল্যাণ উপার্জন করা কশিনকালেও সম্ভব না। এখন আমাদের অবস্থা হচ্ছে পকেটের সবচেয়ে সেরা টাকাটা বের করে মসজিদে দান করা, নিজের ব্যবহারের উপযোগী না এমন বস্তুটা দান করা, কিংবা নিজের জিন্দেগিতে যেগুলো প্রয়োজনীয় অর্থ সম্পদ খালি জমা করা। দান করার মানসিকতা নাই। আপনি জমান, সমস্যা নাই, তবে রব বলেছেন আপনি কল্যাণ জমাচ্ছেন না। আমি বলছি না, রব বলছেন। রব বলছেন আপনি কল্যাণ জমাচ্ছেন না, টাকা জমাচ্ছেন বটে। আমাদের অবস্থা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে। আমরা দান করলে আমাদের বিপদ আপদ দূর হইতো বটে, দান সদকা করি না নিজের জিন্দেগির বিপদ আপদে অর্থ সম্পদ দিয়ে ট্যাগ দেওয়ার জন্য। এই মন মানসিকতা, এই টেন্ডেন্সি আমাদের। কথা ঠিক না? কেন অর্থ সম্পদ জমাই? কেন? নিজেদের বিপদ আপদ ট্যাগ দেওয়ার জন্য। রাসূল বলেছেন আপনার বিপদ আপদ দূর করবে আপনার সদকা। আপনি সদকা করেন না বিপদ আপদ দূর করার জন্য। যখন আপনি সদকা করলেন না, রবের দেওয়া পদ্ধতি, রাসূলের দেওয়া পদ্ধতি ছিল দান সদকার মাধ্যমে আপনার বিপদ দূর হবে। আপনি দান করেন নাই, আপনার বিপদ আসছে, এখন টাকা খরচ করেন। অসুস্থ হয়ে পড়েছেন, এখন টাকা খরচ করেন। বিপদে পড়েছেন, এখন টাকা খরচ করেন। আর চিন্তা করেন, হাই যদি দান করে দিতাম এখন খরচ করতে পারতাম। আমাদের মন মানসিকতা এটা হচ্ছে আমাদের চিন্তাধারা, চিন্তা ভাবনা। রাসূল বলেছেন আপনি দান করেন, আপনার বিপদ আপদ রব দূর করবেন। আপনি এটা বুঝেন নাই। আপনি টাকা পয়সা জমাইছেন, বিপদ আপদ জমাইছেন, আপনি টাকা পয়সা জমাইছেন, আপনার অসুস্থতা আপনি জমাইছেন। এখন আপনার অসুস্থতা আসার পরে এখন আপনি দান করেন না, এখন ওইটার পিছনে খরচ করেন। এটার পিছনে তো আপনার আর সওয়াবের আশা করা যায় না। এখন আপনি ঠিকই খরচ করেছেন, অথচ আপনি যদি বিপদ আসার আগে দান করতেন, রব আপনাকে এটাকে ডাইভার্ট করে দিতেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহু আকবার। অনেক মহব্বত আমাদের দুনিয়া, অথচ আমরা দুনিয়া বুঝি না, দুনিয়ার সুখটা আমরা বুঝি না। কেমনে বুঝবেন? আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি যেভাবে বলেছেন আপনি যদি সেভাবে না বুঝেন, তাহলে আপনার দুনিয়ার জিন্দেগি তো সুন্দর হবে না। সম্ভব? আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি আপনাকে ম্যানুয়াল দিয়েছেন আপনি কিভাবে চলবেন। আপনি সেটা বুঝেন না, আপনি সেটা ধরেন না, আপনি সেটা পড়েন না, আপনাকে সেটা বললে আপনি সেটা মানেন না। আপনার ফ্যান ঘুরবে না, আপনার মেশিন চলবে না। মেশিন চলবে মাগার সেটা সার্ভিস দিবে না। আপনার দুনিয়ার জিন্দেগি চলবে, কিন্তু যেটা আপনার জিন্দেগি থেকে যে পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য আসার কথা ছিল সেটা আপনি কঠিন কালেও পাবেন না। টাকার উপরে ঘুমাইতে পারেন, সুখ পাবেন না। কারণ আপনাকে যিনি বানাইছে তার কথা, তার দিক নির্দেশনা আপনি ফলো করতে রাজি নন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটা হচ্ছে দান সদকার বিষয়। আমি মূলত আলোচনা যাচ্ছি হচ্ছে জাকাতের আলোচনায়। জাকাতটা ফরজ হয়েছে কোথায়?
আমরা মাক্কি সূরাগুলোতে যাকাতের আয়াত পাই। সূরা মুজাম্মিল মক্কায় অবতীর্ণ সূরা, এই সূরার শেষ আয়াতের মধ্যে কিছু বিধানাবলী আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরামে অনেকে বলেছেন সূরাটা মাক্কি, এই আয়াতটা মাদানী। কুরআনে অনেক সূরা এরকম আছে, কিছু আয়াত বেশিরভাগ আয়াত মক্কায় নাজিল হয়েছে, কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে। এগুলো আবার মুফাসসিরিনে কেরাম সেগুলোকে আলাদা করেছেন। তো এই আয়াতের ব্যাপারে কেউ কেউ বলেছেন যে আয়াতটা সূরাটা মাক্কি বটে, আয়াতটা মাদানী অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। তবে তাফসিরের ক্ষেত্রে বিশুদ্ধতম তাফসির গ্রন্থ হচ্ছে ইবনে কাসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আয়াতটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তবে যাকাতটা ফরজ হয়ে গিয়েছে মক্কায়, যাকাতের নেসাব, যাকাতের পরিমাণ, যাকাতের বিধানাবলী নাজিল হয়েছে মদিনায় দ্বিতীয় হিজরি থেকে। তো মক্কায় যখন যাকাত ফরজ হলো, যাকাত যখন মক্কায় ফরজ হলো, তখন মানুষেরা কি করেছে? তখন তো নেসাব ছিল না, তখন পর্যন্ত মানুষেরা যেটা দান করেছে সেটাই যাকাত। তো আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি নাই, সেটা হচ্ছে আচ্ছা হাত উঠান থেকে এখানে যারা আছেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হিসাব করেন, আপনার কাছে আপনার ব্যবহারের পরিবারের উপার্জন মানে পরিবারের প্রয়োজনের অতিরিক্ত ৯৫,০০০ টাকা ছিল না, এরকম যারা আছেন তারা হাত উঠান। ৯৫,০০০ টাকা আপনার ব্যবহারের পরে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, একবার না মানে লম্বা টাইম, লং টাইম, গত রমজানে ছিল এবং এই রমজানেও আছে, এরকম হিসাবের মধ্যে কার কাছে ৯৫,০০০ টাকা ছিল না উনি হাত উঠান, তারা হাত উঠান। ৯৫,০০০ টাকা এই মুহূর্তে নাই, কার কার হাত উঠান? ৯৫,০০০ টাকা সাথে না, বাসায় নাই, বাসায় বা ব্যাংক ব্যালেন্সে নাই। যারা হাত উঠান নাই তাদের উপর যাকাত ফরজ, যারা হাত উঠান নাই তাদের উপর যাকাত ফরজ। আর যারা উঠিয়েছেন তাদের জন্য আলোচনা হচ্ছে আজকের দান আবার সদকা। কারণ হচ্ছে দ্বিতীয় হিজরিতে যাকাত ফরজ হয়েছে, আর যাকাত ফরজ হওয়ার আগ পর্যন্ত মক্কায় সূরা মুজাম্মিল দ্বিতীয় সূরা, সূরা মুজাম্মিল দ্বিতীয় সূরা, মক্কার জিন্দেগি ছিল 13 বছর, 13 বছর আর 2 বছর 15 বছর পর্যন্ত যাকাত ছিল স্বাভাবিক দান। তাহলে যাদের এখন পর্যন্ত যাকাতের নেসাব হয় নাই, আপনি যাকাত দিবেন আপনার অর্থ থেকে, যে পরিমাণ অর্থ আছে সেই পরিমাণ অর্থ অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী। যাকাত তো আসে শতকরা 2.5 টাকা, হাজারে 250 টাকা, লাখে 2.500, এই তো। তো আপনি ওই পরিমাণ দিবেন না বটে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন, এটা আপনার জন্য যাকাত। আপনার হয়তো জীবনেও আপনি যাকাতের নেসাব মুক্ত হবেন না। 15 বছর পর্যন্ত স্বাভাবিক যাকাত ছিল যেখানে নেসাব নির্ধারিত ছিল না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই ৯৫,০০০ টাকার হিসাবগুলো আসবেন যাদের হিসাব দরকার, কারণ সব আলোচনা সম্ভব না। এর মধ্যে ৯৫,০০০ টাকা হচ্ছে বর্তমান রূপার হিসাবে 52.5 তোলা রূপার দাম হচ্ছে ৯৫,০০০ টাকা, এটা হচ্ছে ১৮০০ টাকার হিসাবে। আর কারো কাছে যদি রূপা এবং গচ্ছিত টাকা ব্যাংক ব্যালেন্স না থাকে, শুধু স্বর্ণ আছে, বিশেষ করে আমি তো আগেও বলেছি মা বোনদের অনেকের উপর যাকাত ফরজ, তাদের এই পরিমাণ অলংকার, স্বর্ণ অলংকার থাকে, ব্যবহারিক অলংকারের উপরেও, স্বর্ণ এবং রূপার উপরেও যাকাত আসবে। যদি স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি না হয়, তাহলে যদি সাথে রূপা থাকে, দুইটার দাম কিন্তু এই 52.5 তোলা রূপার উপরে চলে যাবে, ৯৫,০০০ টাকার উপরে চলে যাবে, সেক্ষেত্রে ওই মহিলার উপর যাকাত ফরজ হয়ে যাবে। যারা মা বোনেরা শুনছেন আপনাদের জন্য বলছি, আর যারা আপনারা উপস্থিত আছেন এটা আপনাদের জন্য দায়িত্ব, আপনার স্ত্রীর এই বিষয়টা খেয়াল করা, তার উপর যাকাত ফরজ হয়েছে কিনা। হ্যাঁ, 1 ভরির দাম 1.5 লাখ টাকার উপরে। যদি কারো শুধু স্বর্ণ থাকে তাহলে শুধু স্বর্ণের হিসাব হবে, আর যদি শুধু স্বর্ণ না থাকে তখন রূপার হিসাব শুরু হয়ে যাবে এবং অন্যান্য টাকার হিসাব আসবে। যদি টাকা ব্যালেন্স স্বর্ণের সাথে যদি নগদ টাকা, নগদ ক্যাশ যুক্ত হয়, তাহলে আপনি রূপার হিসাবে যাকাত দিবেন। যদি শুধু রূপা থাকে কিংবা রূপা স্বর্ণের সাথে যুক্ত হয়, তাহলে আপনি রূপার নেশাব অনুযায়ী যাকাত দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি ভাবছেন ৯৫,০০০ টাকা বা 1 লাখ টাকা আসলেই আমার ২৫০০ টাকা দিয়ে দিতে হবে, আপনার কাছে খুব জুলুম মনে হইতে পারে। আমি আগেও বলেছি যাকাতটা হচ্ছে আপনার ক্ষেতের, আপনার ফসলের ক্ষেতের আগাছার মতো। আগাছা যত বেশি বাড়ুক,
আপনি সেটা তুলতে কিন্তু মায়া করেন না। আগাছা যতই বাড়ুক সেটা তুলতে আপনি মায়া করেন না। আপনার যাকাতটা যখন ফরজ হয়ে যায় আপনার উপরে, তখন আপনার যাকাতে যে পরিমাণটা আসে, মানে যেটা আপনাকে গরিবকে দিতে হবে যাকাত, যেটা ওইটা আপনার আগাছার মতো, কারণ এটা আপনার ব্যবহারের উপযোগী না, এটা আপনার জন্য হারাম, এটা আপনার ব্যবহারের উপযোগী না, এটা আপনার জন্য হারাম, এটা আপনার ফসলের ক্ষেতের আগাছার মতো। আপনি যদি এটা রেখে দেন, আপনার সব টাকা হারাম করতে এটা ব্যস্ত। আগাছা যেমন আপনার সম্পূর্ণ ক্ষেতের ফসল মেরে দেয়, আপনার যাকাতের নেশাব হওয়ার পরে যাকাতের যেটা গরিব প্রাপ্য হয়ে যায় শতকরা 2.5 টাকা, এই 2.5 টাকা আপনার 97.5 টাকা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে এত টাকা রব দিয়েছেন অথচ কাউকে দেন নাই, আপনি এই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন আমিন। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত বিষয়ে আমরা অনেকে হয়তো প্রশ্নই করতে চাই না এই বইয়ে, না জানি আমার উপর যাকাত ফরজ হয়ে যায়। বিষয়টা এমন, প্রশ্নই করেন, আলেমদের কাছে যাই না যে আমার উপর যাকাত আসলো কিনা, একটু হুজুর হিসাবটা করেন না। ভাই, একটু শুকুর গুজার হন। আপনাকে এতটা টাকা আল্লাহ তাআলা দিচ্ছেন, আপনার মতোই অনেক মানুষ পাচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এই যে বলছি এটা আগাছার মতো, আল্লাহ তাআলা সূরাতুত তাওবা আয়াত নাম্বার 103 আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যাকাতটা কেন আদায় করবেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি মানুষদের থেকে নেসাব পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যাকাত আদায় করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, যাকাত আদায় করেন, তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম বিহা। আপনার এই শতকরা 2.5 টাকা নিয়ে যাওয়াটা ওই ব্যক্তির সম্পদটাকে পবিত্র করবে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, শুধু সম্পদটাকেই পবিত্র করবে না, তার ভিতরে থাকা ময়লা আবর্জনা, তার হৃদয়ে জমে থাকা কৃপণতা, সবকিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতের মাধ্যমে ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ। টাকা এটা হৃদয়টাকে কলুষিত করতে থাকে, কলুষিত করতে থাকে। অর্থের অবস্থা এটাই, আপনার যত টাকা হবে মনে হবে আরো প্রয়োজন, আরো প্রয়োজন। মানুষের অর্থের ক্ষুধা আর মাটির ক্ষুধা মাটির ভিতরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হয় না। প্রচন্ড রকমের এক ক্ষুধা এটা, মাটি আর অর্থের ক্ষুধা। এই জন্য আমরা যখন যাকাত দিতে থাকবো, তো আমার দিল প্রশস্ত হইতে থাকবে। আমি যখন যাকাত আদায় করব আল্লাহর রাস্তায়, এটা আপনার আগাছা, আপনি এটা খাইতে পারবেন না, কিন্তু আপনি যখন এটা আদায় করে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর বিনিময়ে বেনিফিট দিবেন অবশ্যই। আর রমজানের সাথে এর সম্পর্ক হইলো, আপনি যেমন অন্যান্য দানের ক্ষেত্রে যেমন 70% বাড়ছে, আপনি যাকাত যখন আদায় করবেন রমজানে এসে, আপনার যাকাতের এই সওয়াবের পরিমাণটাও ঠিক 70% বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাতটা এটা যেমন একটা কারণ যাকাতের, ঠিক তদ্রূপ এটা আপনার জন্য একটা ফাজাইল। আপনার অর্থ, আপনার সম্পদটাকে পবিত্র করবে। আপনার ফসলের ক্ষেতের আগাছা দূর করে দিলে যেমন আপনার ফসলটা বৃদ্ধি পায়, আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহ বলেছেন, আপনি এটা দূর করে দেওয়ার মাধ্যমে আপনার অর্থ পরিষ্কার হবে, আপনার কলব পরিষ্কার হবে। মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আপনার অর্থের বৃদ্ধি পাওয়া আবশ্যক হয়ে দাঁড়াবে। রব সেটাকে বৃদ্ধি করবেন, রব বলেছেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এটা দিয়েছেন আবার সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য। যেমন আপনাকে অর্থ বেশি দিয়ে দিয়েছেন, কাউকে দেন নাই, এই না দেওয়া এটা রবের একটা সিস্টেম। মানুষকে বুঝাতে চেয়েছেন যে তোমার হাতের বিনিময়ে, তোমার মেধার বিনিময়ে, তোমার কৌশলের বিনিময়ে তুমি বড়লোক হয়ে যাইতে পারো না, তোমার আকলের বিনিময়ে তুমি বড়লোক হয়ে যাইতে পারো না। এই আকল সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আকলের কথা উল্লেখ করেই মিসাল পেশ করেছেন। আমরা মনে করি এটা যে আমরা আকলের বিনিময়ে, আমার কৌশলের বিনিময়ে আমরা উপার্জন করছি। আল্লাহ পাক একটা উদাহরণ দিচ্ছেন কোরআনুল কারীমে। আরেকটা হচ্ছে, এটা একটা সিস্টেম ছিল মানুষকে বোঝানোর জন্য, আবার এই সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য। বাংলাদেশে এখন যে পরিমাণ ল্যান্ডলেস মানুষ আছে, আর যে পরিমাণ গৃহহীন মানুষ, যে পরিমাণ
দারিদ্র সীমার নিচের মানুষ, যে পরিমাণ ফ্লাইওভারের নিচের মানুষ, যে পরিমাণ স্টেশনের পড়ে থাকা মানুষ, যে পরিমাণ ডাস্টবিন থেকে খুঁজে খাওয়া মানুষ বাস করে, মাত্র 5 বছর সময় আপনি যদি বাংলাদেশের যে পরিমাণ কোটিপতি আছে ওদের জাকাত আদায় করা হয়, সব দরিদ্র সীমার নিচের মানুষগুলো দরিদ্র সীমার উপরে চলে আসবে। এটা প্রমাণিত। কিন্তু পুঁজিবাদীরা এটা চায় না। আমরা তো এটা জাকাত বলছি। আমেরিকায় এই দরিদ্র সীমার নিচের মানুষের জন্য একসময় একটা ট্যাক্স চালু করেছিল সরকার, যেটা দিত। সরকার এটা দেওয়ার পর একসময় দেখা গেল এখন আর দরিদ্র সীমার নিচের মানুষ নাই বটে। তারপরে তাদের দেখা যাচ্ছে যে দরিদ্র সীমার নিচের মানুষ যখন কমে যাচ্ছে, তাদের প্রায়োরিটি কমে যাচ্ছে, তারপর আবার এটা বন্ধ করে দিয়েছে। পুঁজিবাদী সিস্টেমের কারণে তারা এটা চায় না। শরিয়ার শাসন তারা চায় না। শরিয়ার শাসন হয়ে গেলে আপনার দরিদ্র সীমার নিচের মানুষগুলো, মানবেতর জীবনযাপন করা মানুষগুলো আর এই মানবেতর জীবনযাপন করতে হইতো না। এটাই বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন জাকাতের বিধানটা আমি কেন দিয়েছি, সামাজিক ভারসাম্য যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, জাকাতের বিধানটা আমি এজন্য দিলাম লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধনভাণ্ডার কেবলমাত্র তোমাদের ধনী যারা আছে, বাইনাল আগনিয়াই মিনকুম, ধন সম্পদ যেন কেবলমাত্র তোমাদের ধনীদের মধ্যেই পুঞ্জীভূত না হইতে থাকে। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন না যে ল্যান্ডলেস মানুষের সংখ্যা থাকবে না? রব তৈরি করেছেন, রব একটা শিক্ষা দিয়েছেন অর্থের তারতম্য করে, আবার সামাজিক ভারসাম্য ঠিক রাখার জন্য জাকাতের বিধান নাজিল করে দিয়েছেন। এটা শুধু ইসলাম আসছে জাকাত নিয়ে এমনটা না, পূর্ববর্তী অন্যান্য শরীয়তের মধ্যেও ছিল। ঈসা আলাইহিস সালাম, কোরআনুল কারীম বলছেন সূরা মারইয়াম আয়াত নম্বর 31, ঈসা আলাইহিস সালাম যখন তুলনায় ছিলেন, তুলনায় থাকা অবস্থায় যখন কথা বলেছেন, তখনই তিনি বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এর পরবর্তীতেই বলছেন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যান, নামাজের আদেশ করা হয়েছে, যাকাতের আদেশ করা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত, নামাজের আদেশ করেছেন আহলদেরকে, পরিবারকে, তদ্রূপ তিনি যাকাতের আদেশ করেছেন। শুধু আমাদের জন্য না, পূর্ববর্তীদের জন্যও ছিল এটা। আপনি যদি যাকাত আদায় না করেন, যদি না করেন, কি হবে? দুনিয়ার ক্ষতি আছে, আখিরাতের ক্ষতিও আছে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনাঢ্যতা দান করেছেন কিন্তু সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরাউ, কিয়ামতের দিনে ভয়ঙ্কর একটা সাপের রূপ দেওয়া হবে তার ধন সম্পদকে। লাহু যাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সম্পদটাকে ভয়ঙ্কর একটা সাপের আকৃতি দেওয়া হবে। ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে যেটাকে তার গডদেশে পেঁচিয়ে দেওয়া হবে, আর সেটা তাকে প্রহার করতে থাকবে, তার কপালে, তার চেহারায় ওই সাপটা সবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা কানজুকা আনা মাল, বান্দা দুনিয়ার জীবনে যেটাকে পুঞ্জীভূত করে রেখেছিলে, যেটা রব দিয়ে দিতে বলেছেন, হ্যাঁ 100 থেকে 2.5 টাকা দিতে বলেছেন মাত্র রব, সেটাই দিতে চাচ্ছেন না। তাও কি 100 হওয়ার পরেই দিতে বলেন নাই, লাখ প্রায় 95,000 তো লাখ, কখনো কখনো সেটা লাখের উপরেই থাকে। 1 লাখ হয়ে যাওয়ার পরে দিতে বলেছেন, 100 থেকে 2.5 টাকা দিবেন, 1 লাখে 2.5 হাজার টাকা, আপনি লাখ টাকা, সেটা আপনার পরিবারের প্রয়োজনে নাই, আপনি ঋণ দিচ্ছেন মানুষকে, আপনি ব্যাংক ব্যালেন্স জমাচ্ছেন, আপনার পরিবারের প্রয়োজনে লাগছে না, সেখান থেকে দিতে বলেছেন, সেখানে আপনি কৃপণতা করছেন। এই সাপ আপনাকে বলছে আনা কানজুকা আনা মালুকা, সুম্মা তালা সাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যারা নিজেদের ধন সম্পদ পেয়ে যাওয়ার পর দান করছেন না, তারা যেন এটাকে অনুগ্রহ মনে না করেন। কেন মনে করবেন না অনুগ্রহ? কারণটা আগেই বলে দিয়েছেন, আপনার জন্য ভয়াবহ একটা বিপদের অশানি সংকেত রয়েছে।
আর কুরআনুল কারীম বলছে সূরা তাওবা আয়াত নাম্বার 34-35 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা সোনা রূপা অর্থ সম্পদ জমা করতে থাকে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে রাসূল আপনি সুসংবাদময় শাস্তির সংবাদ দেন। নাউযুবিল্লাহ, শাস্তির কি সুসংবাদ হয়? কি মনে হয় শাস্তির অবধি সুসংবাদ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝাইতে চেয়েছেন, আপনি ভিতরে এটাকে বুঝেন। সন্তানকে যেমন ধমক দেস, আজ অপরাধের পরে যখন আপনি সন্তানকে বুঝাইতে চান আজকে মজা বোঝাবো, সেটা মজার উদ্দেশ্য থাকে না, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুসংবাদটা সুসংবাদ না। তাহলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের পরে জাহান্নামের আগুনে আপনার সম্পদটাকে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, সম্পদটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গরম করে তার মাধ্যমে আপনার কপালে, আপনার পিঠে, আপনার পার্শ্বদেশে আপনার অর্জিত সঞ্চিত যাকাত না দেওয়া সম্পদগুলোর মাধ্যমে উত্তপ্ত আগুনের থেকে সেটাকে তাপ সংগ্রহ সঞ্চয় করে জাহান্নামের মধ্যে আপনার পার্শ্বদেশে, আপনার পৃষ্ঠদেশে, আপনার কপালের মাধ্যমে সেক দেওয়া হবে। সহ্য করার যদি শক্তি তাহলে আপনি অপেক্ষা করতে থাকেন জাহান্নামের সেই শাস্তির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি দান করে দেন, সূরা আরাফের 156 নম্বর আয়াত বলছে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ, আমার রহমতটা সমগ্র বিষয়ের উপর পরিব্যাপ্ত, তবে এটা আমি আবশ্যক করে রেখেছি যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা যাকাত প্রদান করে তাদের জন্য। যারা রহমত প্রত্যাশী, আপনার জন্য যাকাত দেওয়া, আপনার জন্য দান করা, আপনার জন্য সদকা করা আবশ্যক। আপনি আবশ্যক করে নেন এটা। রব বলেছেন আমি আমার রহমতকে আমার সেই বান্দার জন্য আবশ্যক করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নিজেদের প্রদেয় যাকাত হিসাব করে আদায় করার তৌফিক দান করুন। যাদের উপর যাকাত আদায় হয় নাই, ফরজ হয় নাই, আপনি রসুলের জিন্দিগির মক্কার 13 বছর, মদিনার যাকাতের নেসাব আসার আগের 2 বছর 15 বছরের যাকাত আদায় করতে বলবেন না। যাকাত আপনার দান এবং সদকার পরিমাণটাকে যাকাতের মতো করে বৃদ্ধি করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।